আমাদের এবারের সফর ঘাটশিলা। খুব সকাল 7টায় আমরা বাড়ি থেকে রওনা দিলাম। কলকাতা শহরের ঘুম তখনও ভাঙেনি। আমরা প্রায় 230 কিলোমিটার পাড়ি দেব। প্রথমে ন্যাশনাল হাইওয়ে 16 এবং তারপর ন্যাশনাল হাইওয়ে 18। আমরা প্রায় ঝাড়খণ্ডে ঢুকে গিয়েছি। ভিক্সান ধাবায় সামান্য কিছু প্রাতরাশ সেরে আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। ঠিক 4.5 ঘন্টার মাথায় আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল JN প্যালেসে। কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম বুরুডি ড্যাম এবং ধারাগিরি জলপ্রপাত দেখতে। বুরুডি ড্যামকে পাশে রেখে আরও বেশ খানিকটা এগিয়ে গেলে তবেই দেখা মিলবে ধারাগিরি জলপ্রপাতের। আমরা সে পথেই রওনা হলাম। হালকা জঙ্গল এবং আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে এই পথ খুব মায়াবী। পাকা রাস্তা শেষ হওয়ার পর আমরা আর সাহস দেখাতে পারলাম না, গাড়ি রেখে পায়ে হেঁটেই আবার এগোতে শুরু করলাম। এত দূর অবধি গাড়িতে আসাই যেত, যাই হোক চলবে। এই পথে আমাদের সঙ্গী হলো শেফালি। এই আদিবাসী গ্রামের মেয়ে, ছোট্ট পরিবার, বাবা কিছু করে না, দিদি এবং ওর মা, সাথেও 3 জনেরই কাজ আমাদের মতো মানুষদের পথ দেখিয়ে জলপ্রপাত পর্যন্ত পৌঁছে দেওয়া। চাহিদা খুব সামান্য। শেফালি বলেছিল 50 টাকা দিলে ও একটা জুতো কিনতে পারে। অত্যন্ত নির্লোভ একটি সম্প্রদায়, অথচ কি কষ্টে এরা জীবন অতিবাহিত করছে। শেফালির হাত ধরে অবশেষে আমরা ধারাগিরি পর্যন্ত পৌঁছলাম। ধারাগিরির ধারা খুবই ক্ষীণ। দোষ আমাদের, আমরা ভুল সময়ে গিয়েছি। বর্ষাকালে ধারাগিরি নিশ্চয়ই মনোরম। এবার ধারাগিরি থেকে ফেরা শেফালির হাত ধরে। আমরা পৌঁছলাম শেফালিদের গ্রামে। শেফালির মা, দূরে শেফালিদের বাড়ি। শেফালিকে অনেক বোঝানো হলো সে শহরে গিয়ে পড়াশোনা করতে চায় কিনা, কিন্তু শেফালি তার গ্রাম ছেড়ে, তার বাড়ি ছেড়ে, তার মাকে ছেড়ে যাবে না। এবার আমরা একেবারে বুরুডি লেকের পাড়ে চলে এলাম। রাস্তার দুদিকে অসংখ্য খাবারের দোকান, দেশি মোরগের ঝোল এবং শালপাতায় মোড়া পোড়া মাংস বিক্রির জন্য বিখ্যাত। গৌরীগঞ্জ, ঘাটশিলায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। মূলত এটি দেখার জন্যই আমাদের ঘাটশিলায় ছুটে যাওয়া। জীবনের অনেকটা সময় বিভূতিভূষণ এই বাড়িতেই অতিবাহিত করেন। ওনার কালজয়ী রচনাগুলি এখানে বসেই লেখা। বাড়িটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। স্থানীয় কিছু মানুষ উদ্যোগ নিয়ে বাড়িটিকে বাঁচিয়ে রেখেছেন ওনার পাণ্ডুলিপি, বাঁচিয়ে রেখেছেন ওনার ব্যবহৃত জিনিসপত্র। যদিও সরকারি কোনো অনুদান নেই, তবুও বাঙালির তীর্থক্ষেত্র।
আবার হাঁটা শুরু, পায়ে পায়ে ওঠা শুরু হলো ফুলডুংরির মাথায়। বেশ অনেকটা চড়াই, খারাপ লাগছে না। অনেক বছর পর একটু পাহাড়ে চড়ার অভ্যেস হচ্ছে। দেখে নিচ্ছি কতটা ফিট, বুঝে নিচ্ছি। আমরা এই পথে ফুলডুংরির মাথায় উঠে এসেছি। নিচে জানতে পারলাম একসময় এখানে একটা সুন্দর বাগান ছিল, বর্তমানে পুরোটাই জঙ্গল। খুবই শান্ত পরিবেশ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে বসেই চাঁদের পাহাড় লিখেছিলেন, এমনটাই জানলাম। ওনার বাসভবনে যিনি ছিলেন কেয়ারটেকার, তার থেকে। আজ তো শিবরাত্রি, চারিদিকে আকন্দ ফুল ফুটে রয়েছে। আমরা এখন ফুলডুংরি থেকে নামছি। সুবর্ণরেখা নদী। ফেব্রুয়ারি মাসে তো জলই নেই, বর্ষাকালে অবশ্য ভয়ঙ্কর রূপ ধারণ করে। আমরা একটু দেরি করে ফেললাম, সেই কারণে সূর্যাস্তটা ঠিক মতো দেখতে পেলাম না। ওই পাহাড়ের পেছনে সূর্যাস্ত হয়েছে। যদিও আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে কিছুটা দৃশ্য উপভোগ করেছি, কিন্তু ক্যামেরাবন্দি করতে পারিনি। সকালে সামান্য ব্রেকফাস্ট করে আমরা রওনা দিয়ে দিলাম গালুডির পথে। দূর থেকে সুবর্ণরেখার উপর গালুডির যে ব্যারেজ দেখা যাচ্ছে। নদী ভীষণ পাথুরে, জল নেই। বর্ষার পর প্রায় 5 মাস কেটে গেছে, কিন্তু বর্ষার সময় এই নদী ভয়ঙ্কর। ঝাড়খণ্ড ছেড়ে এবার পশ্চিমবঙ্গের পথে, গন্তব্য কলকাতা। ধন্যবাদ।